আপনার কদম মোবারকে একটা বস্তু দান করে গেলাম। আমার এই ছোট একটা বাচ্চা রয়েছে, তার বাবাও দুনিয়াতে নাই, বাবাও চলে গেছে, শহীদ হয়ে গেছে। হুজুর আমার এই বাচ্চাটাকে দিয়ে গেলাম আপনার কাছে, আমার এই বাচ্চাটা নিয়ে যান, আপনাকে দান করে গেলাম। আল্লাহর নবী দুটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বলতেছে, নিয়ে মহিলা, যুবতী মহিলা রে, তুমি এই বাচ্চাটা তুমি কিসের জন্য দান করলা? এই বাচ্চা তো কোনো কিছু করতে পারবে না, যুদ্ধও করতে পারবে না, এই বাচ্চা তো কোনো কিছুই পারবে না। ও মহিলা, তুমি এই বাচ্চাটা তুমি কিসের আশায় দান করলা? এবার আল্লাহর নবীর সামনে ওই মহিলাটা দুটো চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি যখন যুদ্ধের ময়দানে আপনি চলে যাবেন, ওই চলে যাওয়ার সাথে সাথে বেঈমান ইহুদিরা আপনাকে যখন তীর মারবে, ওই সময় আমার এই বাচ্চাটাকে আপনার সামনের মধ্যে রেখে দিয়েন। আপনার সঙ্গে ওই পাথরে ওই তীরগুলো আইসা আমার এই বাচ্চাটার মধ্যে ঢুকে যাবে, আমার বাচ্চাটা শহীদ হয়ে যাবে। পাথর মারবে, পাথরের আঘাতগুলো পাবে আমার বাচ্চাটা। আপনি এইরকম করে থাকবেন, আপনি নবী মাহফুজ রয়ে যাবেন, আপনার কষ্ট হবে না। নবী গো, আমি কথা দিলাম, আমি কি করব, আমি কিয়ামতের ময়দানে এই শহীদানের মা হিসাবে আল্লাহর কাছে দাবি করে বসবো, মাবুদ গো, মাবুদ রে, তোমার নবীর কথা শুই না আমার বাচ্চাটাকে শহীদ করে দিয়েছি। ও মাবুদ, আল্লাহ তুমি এই বাচ্চাটার জরিয়া করে নিয়ে আল্লাহ তুমি আমাকে জান্নাত দিয়ে দাও। যখন এই কথা বলছেন আমার দয়ার নবী, মায়ের নবী দুটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে। এমন বাবার কাঁদতেছি, আল্লাহ আল্লাহ তুমি এই মহিলাকে তুমি শহীদানের মা হিসাবে কবুল করে নাও। একবার জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? ভাইজান, ও সোনামানিকেরা, আপনাদের কাছে বলে যাই, সোনামানিক গো, কারা জানি বাবা চলে গেছে, মা চলে গেছে, যেই বাবা নাকি এত কষ্ট করে তোমাকে ই করেছে, যেই মা গর্ভধারণী মা কবরে চলে গেছে, ও ভাই জানে না, যেই মা নাকি যেই ছেলেকে খানা না খাওয়াইয়া মা খানা খাইতো না, ভাইজান ওই মা আজকে কবরে শুয়েছে। ওই মার নামে বাবার নামে আল্লাহর রাস্তে সোনামানিক এই কবরস্থানের জমির জন্য, এই কবরস্থানের জন্য আল্লাহর রাস্তে কোন ভাই আছো যুবক, আর আমি আপনাদের কাছে বলে যাই সোনামানিক, আল্লাহর রাস্তে কোন ভাই আছো, চারজন সাহাবীর সঙ্গে জান্নাতে যাইবা। চারটা লোককে আমি দাঁড়াইতে বলছি সোনামানিক, 10,000 করে টাকা এই কবরস্থানের জমির জন্য দিয়ে দিবে। সোনামানিক গো, এই কবরস্থানের মাটির জন্য, কবরস্থানের জন্য দান করবে, আমার আল্লাহ তোমাদেরকে কবরের মধ্যে আল্লাহ পাক শান্তি দিবে। আল্লাহ রসুল বলে দিয়েছেন, as-সাদাকাতু তুরাদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। কোনো ব্যক্তি যদি সদকা করে, খয়রাত করে, ওই ব্যক্তিটার কি করে দেয়, আল্লাহ পাক সমস্ত বালা মুসিবতের থেকে আল্লাহ পাক হেফাজত করে দেয়। আল্লাহ পাক তার জন্য হায়াত তাইয়্যিবা নসিব করে দেয়। একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আমার বাবারা, ভাইরা, ও সোনামানিকেরা, এতগুলো মানুষ আছো বাবা, আমি আপনাদের কাছে বলে যাই, আমি মুসাফির মানুষ, আমি তোমাদের জন্য দোয়া করে যাব। আমার মাবুদের কাছে, আমি আল্লাহর কাছে দোয়া করে যাব, মাবুদ গো, কোনো ব্যক্তি যদি এই নবীর সাহাবীর সঙ্গে জান্নাতে যাবে, আল্লাহ নবীর সাহাবীর সঙ্গে জান্নাতে যাবে, নবীর প্রেমে, নবীর ভালোবাসায় তারা দান করতেছে, আমি মুসাফির আল্লাহর কাছে বলবো, মাবুদ গো, ওই দানকারীর বাবা মাকে আল্লাহ তুমি জান্নাত নসিব করে দিও। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কি ভাইজান, আমি আপনাদের কাছে বলছি ভাইজান, বেশি টাকার কথা বলি নেই, 10,000 করে টাকা এই নবী সেই কবরস্থানের জমির জন্য আল্লাহর রাস্তে কোনো ভাই যদি আছো, হুজুর আমি আজকে 10,000 টাকায় এই কবরস্থানের জন্য আমি আল্লাহর রাস্তে দান করব, আমি মুসাফির তোমাদের জন্য মন খুলে দোয়া করে যাব। কি ভাইজান আছেন? আছেন গো ভাইজান? 10,000 টাকা বেশি টাকা নয় ভাইজান, এই টাকা আজকে দেখতেছো, কালকা থাকবে না থাকবে? ভাইজান আমির হোসেন সাহেব একটু বসাবো।
ভাইজান আল্লাহর ওয়াস্তে একটু দুইটা হাত তোলা বলি, আমির হোসেন ভাই 10,000 টাকা দান করবে, একটু হাত তোলা দাও, ওনার বাবা নাই, একটু বাবার জন্য দোয়া করি, একটু সবাই হাত তোলেন। আল্লাহুম্মা আমিন, এটা সবাই বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ গো, আমির হোসেন ভাই আল্লাহ তো আল্লাহ গো এই কবরস্থানের জমির জন্য আল্লাহ 10,000 টাকা দান করলো। মাবুদ মুসাফিরের হাত খালি হাতে ফিরাইয়া দিল না। ও মাবুদ 10,000 টাকা দান করলো আল্লাহ, তুমি তেরাদের জানমালকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। মাবুদ গো, তার জন্ম দুঃখী বাবা চলে গেছে রে আল্লাহ। আল্লাহ খাস করে আল্লাহ তার মা তার ছেলেও কবরে শুয়েছে, তার বাবা তার ছেলে জন্ম দুঃখী ছেলে গো আল্লাহ। আল্লাহ সেই ছেলেটা জীবনে কোনো দিন আর আব্বা বলে ডাকতে পারবে না গো আল্লাহ। মাবুদ রে, আমির হোসেন ভাইকে আল্লাহ তুমি কবুল করে না, তার ছেলের কবরটা তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও আল্লাহ। মাবুদ গো, তার বাবার কবরটা তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও আল্লাহ। মাবুদ আল্লাহ তুমি দীর্ঘ হায়াত দান করে দাও, আমলে সলে করে দাও আল্লাহ। মাবুদ গো, কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি নূরের তাজ পরায় নিয়ে আল্লাহ তুমি জান্নাত নসিবি করে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি নূর আরশিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, নারে তাকবীর। মারহাবা মারহাবা সাল্লি আলা, মারহাবা মারহাবা সাল্লি আলা মুহাম্মদ, মারহাবা মারহাবা সাল্লি আলা। ভাইজান কেউ খালি হাতে যাবেন না সোনা মানিক ভাইজান, এই কবরস্থানে তো একদিন না একদিন আপনারও যাইতে হবে, হবে কি হবে না? যাইতে হবে কি হবে না ভাইজান? ভাইজান কেউ কবর দেখে খালি হাতে ফিরে যায় না সোনা মানিক। ও ভাইজান, যেই কবরটা নাকি সাপ বিচ্ছুর ঘর, কীট পতঙ্গের ঘর কবর বাবা, যেই কবরটা নাকি ভয়াবহ কবর হয়ে যাবে, যেই কবরটার ভিতরে কোনো সাথী থাকবে না, বাতি থাকবে না, যেই কবরটার ভিতরে কোনো বিছানা থাকবে না বাবা, সেই কবরস্থানের জন্য বাবা আল্লাহ রাস্তে বলছি সোনা মানিক, একজন মানুষ হয়েছে আর 3টা মানুষ চাই। আল্লাহ রাস্তে 10,000 করে টাকা আমি একজন মুসাফিরের হাতে দান করে যাও, আল্লাহ পাক তোমাকে দেওয়ার মতন ক্ষমতাটা আমার আল্লাহ দিয়ে দিবে। আসেন ভাইজান, ও সোনা মানিক, যে যেখানে আছেন না কেন মা গো মা, ও মা তোমরাও আছো মা, তোমাদের মধ্যে যদি কেউ আছো মা আল্লাহর রাস্তে তোমরাও কি করো, সেই কবরস্থানের জমির জন্য কবরস্থানের জন্য 10,000 টাকা দিয়ে মা খাদিজার সঙ্গী জান্নাতি হয়ে যাও। কোন ভাই আছেন ভাইজান বলো, কোন ভাই আছেন বলেন? আল্লাহর রাস্তায় 10,000 করে টাকা, বেশি টাকা নয়। কমিটির মানুষগুলো, কমিটির ভাইদেরকে আমি বলছি, কমিটির ভাইগুলো আমাদের সামনে আসুন, আমি আপনাদের কাছে আপনাদের সাথেও আমি মুসাফা করব। ভাইজান কেউ খালি হাতে যায় না, আল্লাহর আল্লাহর রাস্তায় সেই কবরস্থান দেখে কেউ ভয় খেয়ে চলে যায় না। ভাইজান যতই ভয় খাও না কেন, ওই কবরে তোমারও যাইতে হবে, হবে না নাই? হবে না নাই? সাপে কাটিবে গুরুজ মারিবে ফেরেশতা, সাপে কাটিবে গুরুজ মারিবে ফেরেশতা, আগুন জ্বলিয়া উঠিবে গলি যায়, আগুন
আলিয়ায় উঠবে কলি যায়। আসেন ভাইজানেরা, ও সোনা মানিকেরা, ভাইজান এই আজকে যে কোরআনের মাহফিল করছেন, কোরআনের জলসা করছেন, এই জলসা আগামী বছর করবেন কি করবেন না? করবেন না নাই? করবেন না নাই? ভাইজান এই জলসার জন্য যদি আপনারা যদি টাকাও না দিতে পারেন, সোনামানিক ভাইজানেরা, আজকে যদি 10,000 করে টাকা চেয়েছিলাম, সেই টাকাটাও যদি আপনারা দিতে না পারেন, ভাইজান আল্লাহর হস্তে বলে যাই, এই কবরস্থানের জলসার জন্যে কে আছেন আল্লাহর হস্তে সেই কবরের জন্য একটা গরু দান করবেন আগামী বছর জলসার জন্যে? কোনো ভাই আছেন আগামী বছর জলসার জন্য একটা গরু দিবেন? একজন না পারেন 2 জন মিলা গরু একটা দিবেন। বলেন যে হুজুর আমরা দান করব, গরু দান করব। দেওয়া যাবে কি ভাইজান? গরু আল্লাহর রাস্তায় আপনার ছেলে আকিকা দিবেন, সেই ছেলের আকিকার জন্য যদি কোনো বলেন যে হুজুর সেই ছেলে মেয়ের জন্য বাবা মার জন্য একটু আকিকা করব, সেই আকিকার টাকা গরুটাও আমি এই জলসার জন্য দিয়ে দিব। আল্লাহ পাক আকিকাকে কবুল করে নেবেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কোন ভাই আছেন কি ভাইজান? কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন কি? আব্দুল বাতিন সাহেব একটা গরু দান করলো, উনি আসেন একটু একটু মুসাফা করি ইনশাল্লাহ। আমার আব্দুল বাতিন ভাই, আল্লাহ মাবুদ গো, আমার আব্দুল বাতিন ভাই এবারও একটা গরু দিয়েছে, আগামী বছর একটা গরু দান করবে। মাবুদ আল্লাহ কোরআনের মাহফিলের জন্য আল্লাহ একটা গরু দান করলো। আল্লাহ তুমি তার বাবার কবরটা তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও আল্লাহ মাবুদ গো। আল্লাহ তুমি তাকে তুমি হায়াত দান করে দিও গো আল্লাহ মাবুদ রে, কোনো বেমার দিও না, কোনো মুসিবত দিও না গো আল্লাহ মাবুদ রে, তুমি তাকে তুমি দীর্ঘ হায়াত দান করে দাও। ও মাবুদ আল্লাহ তুমি অকালে মৃত্যু দিও না, ছেলে মেয়ের মুখে ইতিমের দাগ লাগাইও না আল্লাহ। তুমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি নূরের তাজ পরায় নিয়ে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করে দিও। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। দানকারীর মাতা পিতা সুখে রাইখো কবরে, নূরের তাজ ফরাইয়া মাওলা উঠাইও হাসরে। আসেন ভাইজানেরা, ও ভাইজান আর কে আছেন? এক ব্যক্তি হইল একটা গরু। আর কোন ভাই আছেন আল্লাহর রাস্তায় আগামী বছর জলসার জন্য আর একটা গরু দিবা? ভাইজান আমি মুসাফির তোমাদের জন্য মন খুলে দোয়া করে যাব, আল্লাহ পাক তোমাকে দেওয়ার মতন ক্ষমতাটা দিয়ে দিবে। জসিমউদ্দিন সাহেব, আপনার নাম কি?